বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুয়েল হাসান সাদ্দাম, বাংলাদেশ ছাত্রলীগের একজন সাধারণ কর্মী। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আমি জুয়েল হাসান সাদ্দামকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনা দেশ জুড়ে মানবিক ও আইনি বিতর্ক জন্ম দিয়েছে। কারাবন্দী অবস্থায় থাকা সাদ্দামের স্ত্রী কানিজ সুলতানা স্বর্ণালী ও তাদের শিশু সন্তান মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, আইনি প্রয়োগ, মানবিক বিবেচনার সুযোগ কতটা থাকা উচিত। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, গ্রেপ্তারের পর থেকেই তার স্ত্রী ও সন্তান চরম মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিলেন। পুলিশ ও পরিবারের প্রাথমিক বক্তব্য অনুযায়ী ঘটনাটি পারিবারিক সংকটের সঙ্গে জড়িত। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আলোচনার মূল কেন্দ্রে আসে সাদ্দামের প্যারালালে মুক্তি না পাওয়া এবং পরিবারের শেষ বিদায়ে অংশ নিতে না পারার বিষয়টি। তারপরে আমাদের মনের অবস্থা তো আপনারা বুঝতেছেন যে আমাদের মনের অবস্থা কি। তো কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার দিন লাশবাহী অ্যাম্বুলেন্স প্রথমে কারাগারের সামনে পৌঁছায়। পরে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে জেলগেটের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সে সময় সাদ্দামকে মাত্র 5 মিনিটের জন্য তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। সময় শেষ হলে তাকে পুনরায় সেলে ফিরিয়ে নেওয়া হয়। এই 5 মিনিট একজন স্বামী ও একজন পিতার জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করছে উপস্থিত থাকা জনগণ। এদিকে ওই সময় কারাগারের বাইরে 2টি মাইক্রো বাসে করে 12 থেকে 15 জনের একটি দল উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা উত্তেজনা হয় এবং সেই ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও বেশি আলোচিত হয়। পরবর্তীতে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। মানসিক ও মানবিক দিক বিবেচনা করে হাইকোর্ট 6 মাসের জামিন মঞ্জুর করে। 26 জানুয়ারি একটি ডিভিশনাল বেঞ্চে এই আদেশ দেন। তবে অনেকেরই প্রশ্ন, এই সিদ্ধান্তটি যদি আগে আসতো তাহলে কি পরিস্থিতি ভিন্ন হতে পারত? তবে কিছু বিশিষ্ট ব্যক্তির মতে এই ঘটনাটা আবারও প্যারালাল ও সাময়িক মুক্তির নীতিমালা নিয়ে আলোচনা সামনে এনেছে। বিশেষ করে সংকটময় পারিবারিক পরিস্থিতি, আইন ও মানবিকের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। এই ঘটনা শুধু একটি পরিবারের ব্যক্তিগত ট্রানজিট নয়, এটি দেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক বাস্তবতা এবং মানবিক বিবেচনায় সীমা নিয়ে বৃহত্তর প্রশ্ন তুলে ধরেছে। আমাদের জানাজার আমরা কখন করব সেটাও আমাদের অনিশ্চয়তা, কারণ আমাদের যাতায়াতের যে ভোগান্তি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে।